আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের মধ্যে যে কয়টি অবহেলিত সেক্টর আছে তার মধ্যে আপনারা জানেন কৃষি সবচেয়ে একটা অবহেলিত সেক্টর। এখানে আ উৎপাদন যে কৃষকরা যেভাবে উৎপাদন খরচ করেন এবং সে অনুযায়ী তারা কিন্তু সেই বেনিফিটটা পান না। উল্টা তারা অনেক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা দেখছি যে আ আমরা যে তাদের কাছ থেকে যে আমরা উৎপাদন খরচের পরে তাদের কাছে যে একটা পাইকারি যেটা পাইকারি মূল্যে যাদের কাছ থেকে কেনা হয় সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচের চেয়ে কম। যখন আমাদের উৎপাদন খরচ আমাদের বেশি আ হয় না, তখন কিন্তু কৃষকেরা লাভ করে। যখন বেশি হয় না, তখন কিন্তু কিন্তু উৎপাদন খরচ যখন আমাদের বেশি হয়, তখন কৃষকেরা কিন্তু লস করে। তো এই বিষয়ে যদি সরকার যদি এগিয়ে না আসে, কৃষকদের জন্য একটা এম আ মিনিমাম, মিনিমাম সেলিং প্রাইস মানে এমএসপি যদি না ব্যবস্থা করেন, সেক্ষেত্রে কিন্তু কৃষকদের জন্য যে তাদের কৃষিকাজে নির্বাহ করা খুবই কঠিন একটা বিষয়। আপনারা দেখবেন আমরা সবসময় কৃষিকে একটা অবহেলিত সেক্টরে রূপান্তরিত করেছি। যে কৃষিক্ষেত্রে আমরা জাস্ট কৃষিকা বইটা রেখেছি। কিন্তু কাজে আমরা কৃষিকাজের আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই ধরনের আমরা কৃষি তৎপরতার কার্যক্রম করার কোনো ব্যবস্থা রাখিনি। সেক্ষেত্রে আমি বলছি যে আমাদের প্রত্যেক বাড়ি এই যে কৃষির যে ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা আমরা জোরদার করতে পারি বা আমাদের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো কৃষি সম্পর্কে আমরা স্পেশাল একটা ক্লাস আমরা নিতে পারি। যেভাবে আইসিটির উপর করা হয় আমরা সেভাবে কৃষিটাকে আমরা স্পেশাল সাবজেক্ট আমরা যদি করতে পারি। আমাদের দুঃখজনক বিষয় হলো আমরা একটি কৃষি ভিত্তিক দেশ। কিন্তু কৃষিকে আমরা চতুর্থ সাবজেক্ট করে রেখেছি এবং কৃষি সাবজেক্টকে খুব ডিনাই করেছি। যেই কারণে আমাদের কৃষকেরা সবচেয়ে অবহেলিত। তো এইটার প্রভাব কিন্তু আমাদের যারা ক্রেতা তাদের উপর পড়ছে। যে কৃষকদের অবহেলা করার কারণে আমাদের দেশে কিন্তু প্রোডাক্টের যে মুদ্রাস্ফীতি এটা বেড়ে যাচ্ছে। আমরা যে সমস্ত প্রোডাক্ট বাজার থেকে ধরেন আমরা ৳১০০ দিয়ে কিনি, কৃষকেরা কিন্তু সেটা ৳৪০ ও পায় না। সেক্ষেত্রে আমাদের মধ্যস্বত্বভোগীরা বিশাল পরিমাণে বেনিফিটটা পাচ্ছে। যেটাকে বলা হয় আমরা দালাল, তারপরে আমরা যেটাকে বলি আমরা সিন্ডিকেট। এই সিন্ডিকেটগুলো কিন্তু একটা মানে যেটা আমাদের রাষ্ট্রের উপরে কিন্তু জেঁকে বসেছে, আমাদের সমাজের উপর জেঁকে বসেছে। তো এই বিষয়ে সরকারকে কৃষি প্রণোদনা দিতে হবে এবং এমএসপি মিনিমাম সেলিং রেট নির্ধারণ করে দিতে হবে। সেক্ষেত্রে কৃষকেরা কিন্তু কোনো লসের বা ক্ষতির সম্মুখীন হবে না এবং কৃষকেরা কিন্তু তারা ইন্সপায়ার্ড হবে এবং প্রতি বছর কিন্তু তার উৎপাদন ক্ষমতা বাড়াবে। নইলে আমাদের কৃষিক্ষেত্রে থেকে আমাদের একেবারে লোকবল বা উদ্যোক্তা খুব একেবারে নগণ্য পর্যায়ে নেমে আসবে। এইজন্য বলছি সরকারকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কৃষি সেক্টরকে ডেভেলপ করতে হবে, তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাদেরকে এমএসপি মানে একটা মিনিমাম একটা রেটে বিক্রি করার একটা অনুমোদন দিতে হবে। সেক্ষেত্রে এই যে মাঝখানে যে দালাল বা সিন্ডিকেট এটা অনেকাংশে বিলোপ হবে। তো এটা আমরা বলছি যে আমরা এই কৃষি এবং আমাদের সিলেবাস, আমাদের কারিকুলাম সব জায়গায় কৃষিকে প্রাধান্য দিতে হবে এবং আমি এখনো দেখি নাই যে বাংলাদেশের বইয়ে লেখকরা পর্যন্ত কৃষিকাজটাকে ডিনাই করেছে। কোনো স্টুডেন্ট মানে কোনো শিক্ষার্থীদের বলবে না যে আমি আমার জীবনে একজন আদর্শবান কৃষক হতে চাই। কারণ আমাদের সিস্টেমটা ওই ধরনের কৃষিটাকে সম্মানজনক বা প্রফিটেবল করে রাখতে পারে না। তো আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। নতুবা আমাদের জাতি কিন্তু একটা অস্তিত্ব সংকটে চলে আসবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো কৃষির উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। ধন্যবাদ।